কৃষি বিপ্লবের মধ্য দিয়ে শিল্প বিপ্লব গড়ে তুলতে হবে। আগামীতে বিএনপি আবারও সরকার গঠন করলে কৃষক, শ্রমিক সহ দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে রামপাল প্রান্তিক ১,০০০ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণকালে তিনি একথা বলেন। শনিবার ২২ নভেম্বর বিকেলে রামপালের ডাকরা বাজার মাঠে এই বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে কোটি জনতার প্রিয় নেতা তারেক রহমানের জন্মদিনে গরিব কৃষকদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে দলের মানবিক রাজনীতির ধারা অব্যাহত থাকবে। আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান তিনি। আপনারা দেখেছেন একজন রাষ্ট্রপতি, যিনি রাষ্ট্রপতি ছিলেন কোদাল হাতে কৃষকের পাশে খাল খনন করেছেন, তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এ কারণেই তিনি রাখাল রাজা। ১৫০০ খাল তিনি খনন করেছেন, গ্রাম থেকে গ্রামে তিনি ঘুরিয়ে বেরিয়েছেন। এদেশের কৃষি অর্থনীতি নির্ভর আমাদের গ্রামীণ জনগোষ্ঠী কৃষির উপরে দেশের মানুষ টিকে রয়েছে। এটা বুঝতে পেরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ১৯ দফার ৫ এবং ৬ দফাতে কৃষির উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে কৃষি উৎপাদন বাড়িয়ে গ্রামীণ জনপদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য খাল খনন কর্মসূচি, খাদ্য উৎপাদন দ্বিগুণ বৃদ্ধি করার জন্য কৃষকের পাশে তিনি দাঁড়িয়েছিলেন। তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পথ ধরেই যখনই প্রধানমন্ত্রী হয়েছেন ৩ বার তিনি কৃষকের কল্যাণে কাজ করেছেন। ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছেন। কৃষকদের বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, সেচ, বিদ্যুৎ সুবিধা প্রদান করেছেন। কৃষকদের কৃষি লোনের ব্যবস্থা করেছেন। ৯ যখন তিনি প্রধানমন্ত্রী, এই কৃষকদের জন্য কৃষক বান্ধব সরকার গঠন করে কৃষি বিপ্লবের, শহীদ জিয়া রহমানের সবুজ বিপ্লবের সেই সূচনাকে সামনে রেখে কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য স্বনির্ভর বাংলাদেশ, উৎপাদন ব্যবস্থা বাড়িয়ে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন সময় কৃষিতে বিনিয়োগ করেছিলেন, কৃষকের পাশে দাঁড়িয়েছিলেন। সে কারণেই ২০০৩ সালে পরপর ৩ বার বন্যা হওয়ার পরেও শেখ হাসিনা তখন বলেছিলেন যে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক দুর্ভিক্ষে মারা যাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন কৃষিমন্ত্রী এম.কে. আনোয়ার, কৃষি প্রতিমন্ত্রী আজকের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সেই দুর্বিষহ অবস্থা থেকে, বন্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, সঠিক ব্যবস্থাপনায় ৩ বার বন্যার পরেও এদেশের কৃষককে ২৬ লক্ষ কৃষক পরিবারকে সহযোগিতা প্রদান করে কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করে সেই সময় দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল বাংলাদেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। রামপাল পেরিখালী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলামিন হাওলাদার, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলামিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ আকন, ৭ নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতারা। এ সময় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, বাংলা পোস্ট।